السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله الصلاة والسلام على رسوله وأهل بيته وأصحابه أجمعين. أما بعد. সর্বপ্রথম লক্ষ কোটি দরুদ ও সালাম আবতাবে নবুয়ত শাহনশাহে রিসালাত বদরুদ্দোজা নূরুল হুদা নূরুন আলা নূর নূরে মুজাসসাম এই সকল বিশ্বের সবার সভাপতিত্ব আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সেই নূরুন আলা নূর নবীজির কদম মুবারকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম এবং দরুদ ও সালাম কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে আমাদের ইসলামকে জিন্দা করে দিয়েছেন। সেই মাওলা হুসাইনের কদম মুবারকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম এবং এই কারবালার জমিনের মধ্যে শাহাদাত বরণ হয়েছেন রাসূলুল্লাহর আওলাদ, রাসূলুল্লাহর কলিজার টুকরা মাওলা হুসাইন এবং ওনার আওলাদ বর্গগণ কারবালার ময়দানের মধ্যে নির্যাতিত হয়েছে। এ বিষয়ে সকলেই জানেন। এবং কারবালার ময়দানের মধ্যে যখন ইমাম হুসাইন শাহাদাত বরণ করবেন তখন শাহাদাত বরণ যখন করবেন তার পূর্বে তার আগে আল্লাহর রাসূলুল্লাহর কাছে ওহী হলো। ওহী আসলো জিবরাইল আমিন একদিন ওহী নিয়ে আসলো। তখন রাসূলুল্লাহ মাওলা হুসাইনকে উনার কুলের মধ্যে নিয়ে আদর করতেছিলেন। তখন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, মদিনার কামলিওয়ালা নবী, যাকে নিয়ে আজকে আপনি এত আদর যত্ন করছেন তাকে আপনার উম্মতরা কারবালার মধ্যে শাহাদাত করবে। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবে সেই বিষয়ে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস রয়েছে। সেই হাদিসটি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার দালায়েলুন নবুওয়াতের 493 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এমন ভাবে উল্লেখ করেছেন যে ওয়ান আনাস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না ইবনি হাযা ইউকতালু বিআরদিল ইরাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলুল্লাহ আজ থেকে 1450 বছর আগে মাওলা হুসাইন শাহাদাত বরণ করবেন। কোন জায়গার মধ্যে, কোন স্থানের মধ্যে শাহাদাত বরণ করবেন সেই ঠিকানাটা দিয়েছেন, সেই সংবাদটা আমাদেরকে দিয়ে গিয়েছেন। বলেছেন, ইন্না ইবনি হাযা ইউকতালু বিআরদিল ইরাক, আমার দরিদ্র কলিজার টুকরা ইমাম হুসাইন এমন এক স্থানের মধ্যে শাহাদাত বরণ করবে, সেই স্থানটির নাম হচ্ছে ইরাকের মধ্যবর্তী স্থান কারবালা নামক স্থানের মধ্যে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। এবং শুধু তাই নয়, মাওলা হুসাইন শাহাদাত বরণ করবেন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন। এবং আজকে এই জামানার মধ্যে কিছু ইয়াজিদের দালালি করে সব মুরব্বি আছে না নাই? ইয়াজিদের দালালি করে আজকে এই জামানার মধ্যে মুরব্বির অভাব নেই। সেই জন্য হচ্ছে এই জামানার মধ্যে, এই ফিতনার জামানায় বর্তমানে মুসলিম হচ্ছে দুই প্রকার। এক প্রকার মুসলিমের নাম হচ্ছে হুসাইনি মুসলিম, আরেক প্রকার মুসলিমের নাম হচ্ছে ইয়াজিদি মুসলিম। কথা বলেন ঠিক কিনা? এবং কারবালার জমিনের মধ্যে মাওলা হুসাইনকে যখন শাহাদাত বরণ করা হয়েছে তখন মাওলা হুসাইনের শির মুবারক যখন কুফায় প্রেরণ করা হলো তখন ইয়াজিদে মাওলা হুসাইনের গর্দানের, মাওলা হুসাইনের মুখের ভিতরে
দাঁতের মধ্যে ছুরি দিয়ে চাকু দিয়ে উনি গাই দিচ্ছেন, গাই দিয়ে বলছেন আমি আমার পূর্বপুরুষ বদরের যুদ্ধে যারা নিহত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওলাদকে শহীদ করে তার বদলা নিয়েছি, বলেন নাউজুবিল্লাহ। এরকম ইয়াজিদকে কোন মুসলিম বলতে পারে না। যে মুসলমান বলতে পারুক না কেন, আমি তাকে মুসলমান বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। ইয়াজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা, শহীদ করা ইয়াজিদের এটা হারাম ছিল, ইয়াজিদের জন্য কুফরি ছিল। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কারবালার ময়দানে শহীদ হয়ে আমাদের ইসলামকে জীবিত করে দিয়েছেন। আজকে সেই ইসলাম ধর্ম পেয়ে আমাদের সমাজের মধ্যে মুসলিমদারি নাম দিয়ে কুখ্যাত নাসিরউদ্দিন আলবানী এবং ইমাম ইবনে তাইমিয়া ওনারা বলেছেন ওয়াতুয়াক্কিরুহু ওয়াতুআজ্জিরুহু, আমরা ইয়াজিদকে গালিও দেই না, মন্দও বলি না। এটা আহলে হাদিসের ইমাম ইবনে তাইমিয়া এই বিষয়টা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে সেই ইয়াজিদের পক্ষে রায় দিয়েছে প্রথমে আহলে হাদিসরা। কথা বলেন ঠিক কিনা? মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, সেইটা দুঃখের বিষয় আমাদের জন্য। এবং মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কদম পাকে আল্লাহর হাবিব আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কদম পাকে যেন আমাদেরকে কবুল করেন, সেই দোয়াই করছি। সেই জন্য আমার কথার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ছোট ভাই হিসেবে সকালে ক্ষমা করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।